गुड मर्निंग बंधुरा गल्पेर साथी ममिता चैनेलेर आरो एकटी नतून ब्लगे तोमादेर सबाइके स्वागत जानाई। आशा करी तोमरा सबाई भालो आछो, आमराओ खूब भालो आछि। सकाले ताड़ाताड़ी घुम थेके ओठार इच्छे ना हलेओ जिया घरदोरेर अवस्था एमन करे राखे ताड़ाताड़ी उठतेई हय। ओके निये एखन काज करते खूब एकटा असुविधा ना हलेओ ओ जोदि शुए थाके ताहले गुछिये काज करते आमार एकटु सुविधा हय। ताई ओ घुम थेके ओठार प्राय 2 घंटा मतो आगे आमी उठे पड़ि। आज के सकाले आमादेर खाबार रयेछे रुटी और बरबटी आलुर भाजा। ओ घुम थेके ओठार आगे आमी एई जे आमादेर सकालेर खाबार ओर सकालेर खाबार एसब बानिये घरदोर झाड़पाट दिए बिछाना झेड़े ओर खेलना टेलना गुछिये सब काजकर्म सेरे तारपर आमी ओके तुलते जाई। आज के रुटिगुलो भालो फुलछे ना कारण आटाटा माखार पर आमी आर राखार समय पाइनी। ब्रेकफास्ट सेरे बाबाई गेल माछेर दोकाने। आज एकटु माछ खाওয়ার इच्छे हयेछे आमादेर दुजोनेर और आमी बसेছি गाजर कोड़ाते। बाजार থেকে बाबाई कदिन আগেই 1 केजी गाजर এনেছিল দিয়ে তারপর বলেছিল আমাকে হালুয়া বানিয়ে দিতে। আর এই যে গাজরগুলো দেখছো এগুলো একদম সেই লম্বা গাজরগুলো একটু লাল লাল রঙের হয়, এগুলো দিয়ে হালুয়া বানালে খেতেও বেশ লাগে, কিন্তু আমি সময়ের অভাবে আর বানিয়ে উঠতে পারিনি। আজকে বানিয়ে দেব ভেবেছি, দেখি কতদূর কি হয়। আর এদিকে দেখো কয়েকটা ফল কেটে একটা প্লেটের উপর দিয়েছি জিয়ার সামনে। জিয়া খেলার ছেলে নিজের হাতে একটু খেতে শিখবে তাই এভাবে দেওয়া। ওর খাবার আমি আলাদাভাবে বানিয়ে খাইয়ে দিলেও আমরা যখন খাই তখন আমি ওকেও একটা প্লেটে দিই, তাতে ও নোংরা করলেও খাবার চিনতে শিখবে, খাবার প্রতি আগ্রহ বাড়বে। তাছাড়া একসাথে খাবার খেতে বসলে নাকি বাচ্চাদের পরিবারের সাথেও ভালো বন্ডিং তৈরি হয়। এটা আমার কথা না, অনেক ডাক্তারই বলেন, আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, ওখান থেকেই বলছি কথাটা। আমি এভাবে চেষ্টা করছি ওর খাবার প্রতি আগ্রহ বাড়ানোর, খাবার প্রতি একটু ভালোবাসা তৈরি করার। সব বাচ্চা তো সমান নয়, ধৈর্য রেখে চেষ্টা করলে সময় লাগলেও আস্তে আস্তে হবে এই আশা নিয়ে আমি ওকে এভাবে খাওয়ার চেষ্টা করছি। জিয়া আগে একদমই খেতে চাইতো না, এখন একটু একটু শিখছে। আশা করি ভবিষ্যতে খাবার প্রতি ওর ভালোবাসা তৈরি হবে। তোমরাও এভাবে চেষ্টা করতে পারো, বা তোমরা কিভাবে বাচ্চাদের ভালোবাসা তৈরি করছো খাবারের প্রতি সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। স্নানের পর জিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। এসে আজকে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ মাছ ভাজতেই অনেকটা সময় লেগে যায়। তো আজকে আমাদের দুপুরের খাবার রয়েছে, এখানে একটু স্যালাড কেটে নিয়েছি আর একটু পাঁপড় ভেজেছি আর চিংড়িটাকে সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছি আর হয়েছে মাছের ঝোল। তো দুপুরের খাওয়াটা শেষ করে একটু ঘুমিয়ে তারপর এখন আমি জিয়াকে নিয়ে বেরিয়েছি একটু বাড়ির পেছনের দিকে রাস্তাটাতে। ও সাইকেল চালাতে গেছে, এই সময়টা ওর খুব ভাল লাগে। বিকেলবেলা ও সাইকেল নিয়ে বেরোলে ও ভীষণ খুশি হয়। আমাদের রুমে তো সেরকম একটা স্পেস নেই যে ও রুমের মধ্যে সাইকেলটা চালাতে পারবে, ওই জন্য হয় ছাদে না হয় রাস্তায় নিয়ে গেলে ও একটু খুশি হয়, ওই জন্য ওকে রাস্তায় নিয়ে গেছি একটু ঘোরাতে। বিকেলবেলা জিয়াকে ঘুরিয়ে নিয়ে এসে সন্ধেবেলা সন্ধে দিয়ে এখানে দেখো আমি গাজরের হালুয়াটা বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। এবার গাজরের হালুয়া বানানোর পর ঘিয়ে কয়েকটা গোটা ড্রাই ফ্রুটস যেমন কাজু, আমন্ড, পেস্তা এইসব ভেজে যদি দেওয়া হয় তাহলে খেতে বেশ ভালোই লাগে। তবুও আমি আজকে দিইনি, তার কারণ হচ্ছে জিয়া খাবে, তাই এখানে আমি গোটা ড্রাই ফ্রুটসের বদলে ড্রাই ফ্রুটসের পাউডার দিয়ে দিয়েছিলাম। আমার বাড়ির কাছে সাই টেম্পল রয়েছে, তো ওখানে গিয়েছিলাম পুজো দিতে। তো নারকেলটা যেটা নিয়ে এসেছিলাম তো ওটাকেই পুর বানিয়ে নিচ্ছি। আজকে রাত্রে আমি বানাবো পাটিসাপটা। আমি এত ভালো পাটিসাপটা বানাতে না পারলেও চেষ্টা করছি আজকে বানানোর। শীতের দিন তো সবার একটু পিঠে পুলি খেতে ভালোই লাগে। সকালের সবজি রয়েছে আর এই হচ্ছে আজকের পাটিসাপটা রাতের খাবার। খুব একটা খারাপ হয়নি, বেশ দেখো নরমও হয়েছে আজকে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত থাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। গুড নাইট, টাটা, রাধে রাধে।